আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক, আসলে অনেক দিন পরে আবারও আপনাদের সামনে চলে এসেছি। মাঝখানে আসলে বেশ কিছুদিন গ্যাপ হয়ে গিয়েছে, ভিডিও আপলোড দিতে পারি নাই। তো আসলে এই চ্যানেলটি আমি আসলে অনেক মানে শখ করে আসলে এই চ্যানেলটি করেছিলাম, এবং ভিডিও রিঅ্যাকশন করতে আমার খুবই ভালো লাগতো, যার কারণে আসলে এই চ্যানেলটি করা। এবং এই চ্যানেলটি আসলে করার পরে কিন্তু আমি, আপনারা জানেন যে বেশ কিছু ভিডিও কিন্তু আমি মানে নিয়মিতভাবে আমি ভিডিও আপলোড দিয়ে যাচ্ছিলাম, কিন্তু মাঝখানে আসলে আমার ব্যক্তিগত কিছু অসুবিধার কারণে আর ভিডিও তৈরি করা হয় নাই, যার কারণে আসলে আপলোডও দিতে পারিনি। তো আসলে বেশ তাগিদ কিন্তু অনুভব করতেছিলাম চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য, কিন্তু আসলে খুবই দুঃখজনকভাবে আমি আসলে আর পারতেছিলাম না ভিডিও তৈরি করতে। তো যাই হোক, এই এখন থেকে মানে চেষ্টা করব, এবং আশা আছে যে নিয়মিত ভিডিও আপলোড করে। তো আশা করি যে আপনারা আমার সাথেই থাকবেন। তো যাই হোক, আজকে আবারও অনেক দিন পরে মানে শুরু করলাম, এবং একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে আসলে যে ভিডিওটি মানে রিঅ্যাকশন করব, সেটি আসলে খুবই মজার একটি বিষয়ের উপরে আসলে এই ভিডিওটি, এবং ভিডিওটি আসলে খুবই মজার। তো মজার বিষয়টি হচ্ছে, আমি আসলে হয়তো ভূমিকা একটু বেশি দিয়ে দিচ্ছি। তো আসলে মজার বিষয়টি হচ্ছে, মানে আমরা আসলে আমাদের দেশে বলেন বা অন্যান্য দেশে বলেন, আমরা কিন্তু আসলে অনেকেই রাজনৈতিক নেতাদেরকে অনেক সময় আছে পছন্দ করি না, বা এক দলের নেতাদেরকে পছন্দ করি, অন্য দলের নেতাদেরকে পছন্দ করি না, বা টোটাল রাজনীতিকেই পছন্দ করি না। আবার অনেকে আছে যে আমরা রাজনীতিকে পছন্দ করি, রাজনৈতিক নেতাদের বক্তব্য দেখি, এবং আমাদের প্রিয় অনেক নেতা আছেন, তাদের বক্তব্য দেখি, অন্যদেরটা দেখি না। তো এটা আসলে অনেক বিষয়। তো আমি আসলে সেদিকে যাচ্ছি না। আজকে যে বিষয়টি, সেটি হচ্ছে যে আমাদের মানে প্রত্যেক দলেই এমন কিছু নেতা আছেন যারা মানে অনেক হাস্যকর কিছু বক্তব্য দিয়ে থাকেন। তো এরকমই আসলে একটি ভিডিও আজকে দেখব। সেটি হচ্ছে যে নেতাদের ভাইরাল ডায়লগ। তো আসলে মানে আমি যেটি করি যে প্রত্যেকটি দলেরই আসলে নেতাদের অনেক মানে হাস্যকর কিছু বা ভাইরাল কিছু বক্তব্য আছে, আর এসবগুলো ভিডিও মানে এইসবগুলো বক্তব্যর মানে সংকলিত একটি ভিডিও। এখানে আসলে সবার বক্তব্যই করা হয়েছে। তো আসলে আর কথা না বলে চলুন এই মজার ভিডিওটি দেখে নেই, এবং নেতাদের যে হাস্যকর এবং ভাইরাল এবং হাস্যরসাত্মক যে ডায়লগগুলো আছে, তো চলুন সেগুলো দেখে নেই। আর অবশ্যই এটি আমরা দেখতেছি লাইফস্টাইল 2 মিলিয়ন ইউটিউব চ্যানেল থেকে। তো অবশ্যই ভিডিওর ক্রেডিট আমি তাদেরকে দিয়ে দিচ্ছি, আর ভিডিওর লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আর ভূমিকা না দিয়ে চলুন আমরা মানে মূল ভিডিওতে চলে যাই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো নেতাদের হাস্যকর ভাইরাল ডায়লগ। আমিও গ্রামের পোলা সুতমারানি গাইল দিতে জানি। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তোমার এটা খুবই কাছে ভাইরাল। বিচার দিলাম। তো এই স্বাধীন দেশে কোন রাজনৈতিক দলকে আপনারা চান কমেন্টে জানাবেন, কারণ কুচায়া কাছা এলন নির্বাচন তার বেশি দেরি নয়। গুছায়া কাছায় এলন, বেশি দিন পাইবেন না সময়। আলামত দেখতাছি মানুষের ওই বই জয়। মানুষের আসলেই হয়েছে জয়। এখন মমতা ছাপা রাইতের গভীরে কাইন্দা কাইন্দা কয়, বুকটা ফাটা যায়। ফাইটা যায়, আমার বুকটা ফাইটা যায়। সংসদে এখন থেকে মমতা ছাপার গান শুনতে পারবো না। আরেকটা গাবো, অবশ্যই গাবো। কি বলেন আপনি? আপনি বলেছেন গান শুনবেন, আর আমি গান গাবো না, তা তো হইতেই পারে না। ওরে শেখ হাসিনার জন্য আমার কাছে মনে হচ্ছে যে ভিডিওটি আসলে খুবই মজার এবং ইন্টারেস্টিং টাইপের ভিডিও, নাকি আল্লাহ জানেন। তো যাই হোক, আসলে মানে চলুন আমরা দেখতে থাকি, এবং আসলে এখানে আপনাদেরও হয়তো অনেকের প্রিয় ডায়লগ থাকতে পারে। তো যদি থাকে তাও সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন। আছে মুক্তিযুদ্ধের চেতনা। গ্রামে ওয়াইফাই দেওয়ার না দাও, গ্রামের মানুষরা গালি কিন্তু করা পারে। রাইত হইলেই অমুক সদনে খুব আনাগোনা, বেশ কানাকানি। আমিও গ্রামের পোলা সুতমারানি গাইল দিতে জানি। উচিত কথা কইলে সবারই জায়গা মতো জ্বলে। আবার চলে আসছে রমজান। রমজান আসা মানে আপার রেসিপি। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। আমার খুব কষ্ট হচ্ছে। এই রমজানে নতুন রেসিপি কার কাছ থেকে পামু? আপারে চিনলা না তোমরা। খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। এই বক্তব্য এই দেশের জনগণের জন্য হাস্যকর। আসলে
বক্তব্য দিতে গিয়ে এক একজন আসলে কী রকমভাবে বক্তব্য দিতেন এবং এখনও দেন, মানে বিরোধী দলকে অ্যাটাক করতে গিয়ে যা মুখে আসতো, এটা আসলে আমাদের এই বাংলাদেশের রাজনীতির একটি কালচার হয়ে গিয়েছিল। এবং এখনও মানে আমরা এটা দেখতেছি যে নেতারা যখন মানে বক্তব্য দেন, তো আসলে যা মুখে আসে তা দিয়ে আসলে যে কাদা ছুড়াছুড়ি যেটি আছে সেটি মানে বিরোধী দলকে অ্যাটাক করতে গিয়ে আসলে অনেক অনেক মজার কিন্তু বক্তব্য কিন্তু এইসব বিষয় থেকে চলে এসেছে এবং আমরা সেগুলো আসলে অতীতে উপভোগ করেছি এবং এই ভিডিওগুলো আসলে সবসময় থাকবে এবং এগুলো মানুষ সবসময় আমার কাছে মনে হয় যে উপভোগ করবে। আজকে আপনাদের সকলের হাতে মোবাইল ফোন। এই মোবাইল ফোন কে দিয়েছে? এইটা আমার বাপের পকেট থেকে চুরি করা টাকায় কি না আপা? এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে। ও এই জন্যই তো বলি আমার মোবাইলের নেট বন্ধ করার সাহস কোথায় পায় পলক কাকু? আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তবে পলক কাকু আপনার অভিনয় শেখা উচিত আপার কাছ থেকে। স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। আরে মির্জা ফখরুল, আরে হায়, তো কাদের কাকু আপনি আবার চলে আসলেন? হু আর ডিক্টেটিং মি, গেট আউট। দূর কাদের কাকুর কথা বাদ দেন, এখন চলুন শামীম ওসমান কাকার কথা শুনি। খেলা হবে, শামীম ওসমান বলছে খেলা হবে। শামীম ওসমানের এই বক্তব্যটি কিন্তু আসলে খুবই ভাইরাল একটি বক্তব্য এবং এটা শুধু যে আমাদের বাংলাদেশে ভাইরাল হয় এমন না। এই বক্তব্যটি শুনেছি যে মানে দেখেছি কলকাতায় মানে নির্বাচনের সময় কিন্তু এই বক্তব্যটি খুবই ব্যবহার হয়েছে যে এই খেলা হবে, এই বক্তব্যটি। আমরা খেলবো। আচ্ছা ইনি কে? ওনার সঠিক তথ্য জানলে আমার একটু জানায়েন। আপনারা খেলবেন আমাদের সাথে, খেলতে চান, কবে খেলবেন? রুমিন ফারহানের পা থেকে মাথার চোখ পর্যন্ত রাজনীতি। বলি খাইছে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? একদম আপা মনের কথা বলছেন। হ্যাঁ রুমিন ফারহান আসলে তেগে একজন নেত্রী। রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। কি বলিব দুঃখের কথা, আমারও আপনার মতো বকে ব্যথা। যে কেন এলো না কিছু ভালো লাগে না। হ্যাঁ প্রেম কেন এলো না, কিছুই আমার ভালো লাগে না। এখন জয় বাংলা এখানে সেখানে বললেই চাঁদের দেশে আপনাকে পাঠিয়ে দিব। না 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 তা হবে না, কথা শুনে যাও। না 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 তা হবে না, তা হবে না। এখন আপনাদেরকে খুঁজতে বাবর আঙ্কেল হাজির। প্রথম হচ্ছে যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু। আচ্ছা খালেদা জিয়া কি করেছিল আপনারা কি জানেন? খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও এটা বোমা কিন্তু মেরেছে। আসলে হাসু আমার আসলে খুবই মজার একটি ডায়লগ এটি আমি আসলে অনেকবার শুনেছি এবং আরেকটি আছে ওই যে খালেদা জিয়ার বাপে কোথায় গোপালগঞ্জের নামও রাখবো না, এরকম একটি বক্তব্য ছিল আছে, হয়তো এই ভিডিওতে আছে। আমি কিন্তু এই ভিডিও আসলে সম্পূর্ণটি দেখি নাই, আমি এখন দেখতেছি, তো জানি না এটা আছে কি না। এবং ওই যে উবায়দুল কাদেরের একটা ছিল যে ভালো হয়ে যাও মাসুদ, এইরকম। তো আর সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে ওই যে প্রথমে যে ভিডিও বক্তব্যটি দেখেছিলাম, ডায়লগটি দেখেছিলাম যে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। উনি সম্ভবত মানে বিএনপির একজন নেতা ছিলেন এবং তিনি বিএনপির একটি জনসভায় মানে করেছিলেন, এই ডায়লগটি দিয়েছিলেন, মানে মুনাজাত করেছিলেন। এটা কিন্তু অনেক লম্বা একটি আছে, এখানে বক্তব্য ছিল। আপা ও হাসু আপা আপনারা তো খুঁজতেছে খালেদা জিয়া। আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো? কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? হ্যাঁ আপা এখন আপনার মুখটা বন্ধ কেন? আপনার বাড়ি কোথায়? গোপালী। দেশ কোথায়? গোপালী। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। গোপালগঞ্জের নাম এখন কি করবেন খালেদা জিয়া? গোপালগঞ্জের নাম এখন কি থাকবে সেটাই দেখার বিষয়। থাকবে না নারী সবই পারি, তবে এবার আপনাদের দেই জারি। এই বাংলায় ক্ষমতা চাই নর, ভোট দিয়ে সবাই সেটার প্রমাণ কর। এতগুলো মানুষের সংসার কি করে চলবে, তারা বাঁচবে কি করে, তাদের কথা একবারও ভাবলো না। এই অমানবিকতা, অমানবিক আরে ধর জিবাটকে এই অমানবিক কি জানি দূর সাতা অমানবিকতা। শেখ হাসিনা আপা আপনার কোথায় পাই? আল্লাদের আর শেষ নাই। আচ্ছা শেখ হাসিনা আসলে
এখন কি হবে আপনার? আমার শেখ হাসিনা আসে। আয় হায়, হাসনাত ভাই এইটা কি কয়? এটা কথা বলছিলাম। তোমার কাছে বিচার দিলাম। মুনাজাত আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। এছাড়াও রয়েছে ব্যারিস্টার সুমনের সাংবাদিকদের নিয়ে হাস্যকর বক্তব্য। এমন ভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। তো ব্যারিস্টার সুমনের আপনি বক্তব্য ব্যারিস্টার সুমনের এই বক্তব্যটি আসলে তার মানে এমপি হওয়ার কিছুদিন পরেই হয়েছিল, আর ক্ষমতার শেষ দিকেই আসলে এই বক্তব্যটি দিয়েছিলেন। হয়তো ক্ষমতা শেষ হওয়ার 2 থেকে 2.5 মাস আগে এই বক্তব্যটি দিয়েছিলেন। এটার কমেন্টে জানাবেন। ওবায়দুল কাদের বলেছিল পালাবে না, ফখরুল সাহেবের বাড়ি থেকে উঠবে। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। কিন্তু এইদিকে ফখরুল সাহেব প্রতিদিন কাদের সাহেবের অপেক্ষায় পহর গুনছেন। তো আপনাদের পছন্দের নেতা কে, মির্জা ফখরুল নাকি ওবায়দুল কাদের? কমেন্টে জানাবেন। এইবার জুলাই অভ্যুত্থানে ভাইরাল হয়েছে সাদ্দামের ডায়লগ, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে। ছাত্রলীগ এখন কোথায়? ছাত্রলীগে খুঁজতেছে সারা বাংলাদেশ। ছাত্রলীগের এক নেত্রী 7 মিনিটে শপথ হয়ে যাবে বলে ভাইরাল হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আপনাদের হুঁশিয়ারি দিতে। এছাড়াও ছাত্রলীগের নেতা নেত্রীরা বিভিন্ন চটকদার ডায়লগ দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ সবাই হলে কত ধানে কত চাল সেটা তো অবশ্যই দেখবে, এবং আমরা আন্দোলন যাবে, আন্দোলন আসবে বলেছি, আন্দোলন আসবে। সংসদকে যখন একজন মন্ত্রী প্রাইমারি স্কুল মনে করে তখন যা হয়। মাননীয় প্রধান পটুয়া খান, তৃতীয় শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল পূর্তি। শেখ রাসেল, হ্যালো বন্ধুরা, ভালো আছেন, খাইছেন? ও আমার একটা বোধ দিয়েন, আমি মন্ত্রী হমু। সেতু মন্ত্রীর পূর্তি কিচ্ছে এগিয়ে যাচ্ছে। আমি প্রাইমারি স্কুলে পড়ার সময় এভাবে স্যারকে রিডিং করে শোনাতাম, আর আমার রিডিং শুনে স্যার ঘুমায় যাইত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো যাই হোক, এভাবে যেন কোনো অশিক্ষিত এমপি মন্ত্রী কখনই বাংলাদেশের কোনো ক্ষমতা না আসে। দেশের জন্য কল্যাণময় এমপি মন্ত্রী আমরা চাই, যে সুশিক্ষা শিক্ষিত, দেশকে এগিয়ে নিয়ে যাবে, সেটা যে কোনো দলের হতে পারে। হ্যাঁ, এরকম হাস্যরসক ডায়লগ গুলো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রাজনীতির অনেক কথাই মিসলিডিং হয়ে ভাইরাল হয়, তো সেইগুলো নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করার চেষ্টা করেছি। হ্যাঁ, আপনি কোন রাজনৈতিক দলের কর্মী কমেন্টে জানাবেন, আর আপনার পছন্দের রাজনৈতিক দল কোনটি সেটাও জানাবেন। এনিওয়েজ গাইস, কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ। আমার ভিডিওর কমেন্টে। তো যাই হোক বন্ধুরা, আসলে খুবই সুন্দর ভিডিওটি দেখলাম এবং আমার কাছে ভালোই লেগেছে। আর এই টাইপের ভিডিও আসলে মাঝে মধ্যে দেখলে মনটা আসলে অনেক ভালো হয়ে যায়। তো যাই হোক, আসলে আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানিয়ে কমেন্ট করবেন। আর অবশ্যই আমার কাছে ভালো লেগেছে। আর আসলে আমার সবচেয়ে প্রিয় ওইটি 2টি ডায়লগ আছে এখানে। একটি হচ্ছে ওই যে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, এইটা আমার মানে খুবই মানে ফেভারিট একটি ডায়লগ ছিল। আর ওই যে খালেদা জিয়ার একটা ছিল না, যে ভাবি কোথায় গোপালে, গোপালগঞ্জের মানে নামও থাকবে না। তো ওইখানে যে মানে খালেদা জিয়ার যে রিয়াকশনটি ছিল, এটি কিন্তু খুবই মারাত্মক একটি রিয়াকশন কিন্তু ছিল। আর আরও আসলে অনেক ডায়লগ আছে। তো যাই হোক, আসলে সব কিছু মিলিয়ে সবগুলা ডায়লগই আসলে আগের দেখা, অনেক আগে দেখেছি। তো যেহেতু এটি মানে সংকলিতভাবে ভিডিওটি পেলাম, তো যেহেতু রিয়াকশন হচ্ছে মানে প্রিয় জিনিসগুলোই আসলে রিয়াকশন করা, তো এই জন্য রিয়াকশন করলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর আমার তো অবশ্যই ভালো লেগেছে, যার কারণে আসলে ভিডিওটি রিয়াকশন করেছি। তো যাই হোক, আসলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রিয়াকশন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।